সংসারে আয় করতে হলে কিভাবে কিপটামি করে ডিসকাউন্টের জিনিস কিনা দরকার, বা সাথে হচ্ছে আমি কিভাবে হাঁড়ি পাতিল পরিষ্কার করার বয়ে কি কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি যেহেতু লাক্সের বডি ওয়াশটা ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমি আজকে অফিস থেকে আসার সময় সুপার শপ থেকে দুটো কিনে নিয়ে আসছি। তো ভাবছেন দুটো কেন কিনলাম? দুটো আসলে ডিসকাউন্ট আছে, দুটো কিনলে 100 টাকা অফ, সেই সাথে হচ্ছে লোফা ফ্রি। তো তাহলে আমি কেন মিস করব? দুইটা আমার আগে প্রাইস ছিল, একটার প্রাইস 150 টাকা, এখন 200 টাকা করে হয়ে গেছে। যেহেতু এটা বাংলাদেশি বডি ওয়াশ, যার জন্য দামটা কম। তো রিজনেবলের মধ্যে একটু ভালোভাবে চলার চেষ্টা করি, যার জন্য এই যে লোফাটার দাম মিনিমাম 100-150 টাকা হবেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দুটো কিনলে 100 টাকা অফ পাচ্ছি, সাথে হচ্ছে আবার লোফা ফ্রি। তো সেই সাথে দুটো ফ্লেভার তো ভালোই হবে। এদিকে অফিস থেকে আসার পর দেখি যে আমার ভাতটা আমি ফ্রিজে রাখতে ভুলে গেছি। তো ভাতটা একদম নরম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানে ভাত নষ্ট হলে আমার অনেক খারাপ লাগে। তো নিজের উপরে খুব রাগ উঠতেছিল যে কি করলাম এটা। তো আমার খুব রাগ হয়, খাবার অপচয় দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। তো নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না আসলে এভাবে খাবার অপচয় করলে। এই খাবারের জন্য মানুষ কত না কষ্ট করে, আমি নিজেই তো কষ্ট করি, আমি নিজে টাকা ইনকাম করি, আমি নিজেই বুঝি। তো আসলে আবহাওয়া ভালো ছিল, সুন্দর ছিল ওয়েদারটা, ঠান্ডা। তারপরেও যে কেন এমন হলো আমি নিজেই জানি না। তো যাই হোক, আমি মন খারাপ করে মানে এই ভাতটা তো রাতের ছিল, যার জন্য একটু নষ্ট হয়ে গেছে, এটাই স্বাভাবিক। তো সকালে যেটা রান্না করে রেখে গেছিলাম অফিসে যাওয়ার আগে, তো সেটা খেয়ে নিয়েছি। এই সাথে হচ্ছে আমি কি করি, প্রতিদিন হচ্ছে আমার হাঁড়ি পাতিল পরিষ্কার করার জন্য আমার খুব কষ্ট হয়। তো আমি বেশি জুড়ে জুড়ে হাঁড়ি পাতিল মাজলে আমার কবজি ব্যথা হয়ে যায়, যার জন্য হচ্ছে আমি এগুলা কীভাবে কম হাঁড়ি পাতিল নোংরা করা যায় সেক্ষেত্রে দেখি। তো আমি ম্যাক্সিমাম টাইমে রান্না করার সময় একটা হাঁড়ি পাতিল দিয়ে বেশি ইউজ করি, কারণ আমার কষ্ট হয় ধুইতে। কারণ যেহেতু আমি নিজেকে বারবার বলি যে আমি জব করি, এই করি, সেই করি। তো সেক্ষেত্রে হচ্ছে অফিস করে এসে বাসায় কাজ করা, কাজের বুয়া না থাকলে কষ্ট যাদের বাসায় কাজের বুয়া থাকে না তারাই বুঝে। তো আমি কি করি, সবসময় অফিস থেকে আসার পর প্লেটে ভাত খাই না। যদি দেখি যে আমার তরকারিগুলো খুব সংকটের মধ্যে, মানে আমার খাবারের জন্যই উপযুক্ত, আর বেশি হবে না, তো সেক্ষেত্রে আমি কি করি, ভাতটা পাতিলের মধ্যে নিয়ে খাওয়া শুরু করি। তো এটা আসলে অনেকেই বলে এটা নাকি অলক্ষীর কাজ। আসলে আমি এইসব কুসংস্কারে এখন বিশ্বাস করি না, কারণ আমার কষ্ট হয় বলে আমি এই কাজগুলোই বেশি করি। আমি পাতিলে নিয়ে একসাথে মেখে খাওয়া শুরু করে দিই। তো হাঁড়ি পাতিল যত কম নোংরা করা যায় তত মানে পরিষ্কার করতে আমার কষ্ট কম হবে, যার জন্য। তো আমি যেহেতু কষ্ট করি, আমি বুঝি এগুলার। তো বাসায় আরেকজন আছে, তো সে তো পারে না, মানে এটার সাথে ওটা, ওটার সাথে ওটা। রাতে খাওয়ার সময় ময়লা ফালানোর জন্য এক্সট্রা ছোটো বাটি নেবে, তো সেই বাটি তো আমারই দেওয়া লাগে। আমি কি করি ভাই, ভাত যেহেতু খাচ্ছি ভাতের ঢাকনার মধ্যে ফেলে দিই, কারণ ময়লা এটা তো আমি পরিষ্কার করবো, আর ভাত তো আমার থাকবে না। তো ঢাকনার মধ্যে আমি ময়লাটা পরিষ্কার করি, তাহলে তো আমার বাটিটা আর নোংরা হচ্ছে না, আমার ধুইতে হচ্ছে না। তো আমার পরিষ্কার করতে তো কষ্ট হয়, যার জন্য আমি এগুলো নিয়ে খুব রাগারাগি করি। তো এদিকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এই পর্যন্তই, বিদায় জানাচ্ছি সবাইকে।